আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদেরকে দেখাবো পাঁচমিশালি শাক কিভাবে তেল ছাড়া রান্না করতে হয়। আমি এখানে নিয়েছি কলমি শাক, তারপর মিষ্টি আলু শাক, তারপর এখানে ডাঁটা পাতা, তারপর নিয়েছি এটাকে কি বলা হয় জানি না, এটাকে আমরা বলি লন্তি শাক। তারপরে নিয়েছি ফুল হেঁচি শাক। এখানে অনেক পদের শাক নিয়েছি আমি। তারপরে নিয়েছি এই 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 জিনিসটা অনেকেই চিনেন, বাট এটা কেউ হয়তো খাননি। এটা হচ্ছে এই লন্তি শাক, খুব টক টক লাগে। এখানে পাঁচমিশালি শাক আমি আমার ক্ষেত থেকে উঠিয়েছি, আমি ছোট্ট বাগান করেছি। এই যে আমার বাগানটা দেখেন, এটা ডাঁটা শাক, অনেক পদের শাক করেছি। আজ আমি আমার এই বাগান থেকে আমি আপনাদের কিভাবে পাঁচমিশালি শাক রান্না করতে হয় আপনাদের দেখাবো। এটা হচ্ছে মিষ্টি আলু শাক। এই নিয়ে নিলাম পুঁই শাক। আপনারা ওইভাবে বাগান করে নিজের বাগানের শাক খাবেন। আমি ডাঁটা উঠাইনি, পাতা নিয়ে নিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি আমি কলমি শাক। আপনারা দেখতেই পাচ্ছেন পাঁচমিশালি শাকগুলো আমার নিজের বাগানে হয়েছে, আমি কিনে আনি নাই। নিজের বাগানের শাকগুলো এমনি টেস্ট লাগে, কিনার শাকগুলো লাগে না। আপনারাও ছোট্ট করে বাগান করবেন। এই যে দেখছেন সুন্দর সুন্দর শাকগুলো উঠিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ডাঁটা শাক। উঠিয়ে নিয়েছি। আপনাদেরকে দেখাবো কিভাবে তেল ছাড়া রান্না করতে হয়। যারা ডায়েট করেন তাদের জন্য এটা একান্তই প্রয়োজন। তেল ছাড়া আমরা প্রায় শাক খাবো যারা আমরা ডায়েট করি, এবং আমিও করি। তারপরে এই বাসায় আমার ভিডিওটা দেখে ট্রাই করুন। এখন আমি কিভাবে শাকটা বেছে নেব তা আপনাদেরকে দেখাচ্ছি, কারণ অনেক পোকামাকড়, অনেক চুল থাকে, এগুলো ফেলে নিতে হয়। এই মাথার ফুলটা ফেলে নিতে হয়। এখন আমি শাকগুলো ভালো করে ধুয়ে নিব, যে শাকের ভিতরে কোনো পোকামাকড় না থাকে, খুব ময়লা না থাকে। খুব ভালো করে কষলিয়ে ধুইতে হবে, যেহেতু এটা পাঁচমিশালি শাক, এটার ভিতরে অনেক পদের অনেক পোকামাকড়। যেহেতু এটা পাঁচমিশালি শাক, অবশ্যই ভালো করে কষলিয়ে সুন্দর করে ধুতে হবে। পাঁচমিশালি শাকের ভিতরে অনেক কিছুই থাকে, পোকামাকড়, আপনার ভিতরে অনেক ধরনের ময়লা মাটি থাকে। তাই আমি একটু সুন্দর করে 5-6টা ধোয়া দিচ্ছি, সুন্দর করে ধুয়ে তারপরে আমি কিভাবে কাটতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখাই দিব খুব সহজভাবে। তেল ছাড়া পাঁচমিশালি শাক কিভাবে রান্না করতে হয় এটা আমি আজ আপনাদেরকে সুন্দর করে দেখাই। অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনে ক্লিক করে আমার ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন। সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। হয়ে গেল।
আমার শাক ধোয়া, আমি 6টা ধোয়া দিয়েছি, সুন্দর করে ধুয়ে নিয়েছি। সুন্দর লাগছে না শাকটা? আমার নিজের ক্ষেত থেকে আমি উঠিয়ে নিয়েছি, খুব সুন্দর। এটা কিন্তু বিনা শাক নয়, বিনা পাঁচমিশালি শাকে আমার খুব একটা লাগে যে এরা কোথায় থেকে শাকগুলো আনে না আনে। হ্যাঁ, আমরা এমনিতে অন্য শাক খাই, সেটা ঠিক আছে, পাঁচমিশালি শাক কিনে খাওয়াটা সেটা অনেক ময়লা থাকতে পারে, এদিকে আনে জানি না। নিজে নিজে আমার শাক বনেছি এবং অনেকগুলো নিজে নিজে হয়েছে। খুব সুন্দর শাক কুচি কুচি করে কেটে নিব। আমি কিন্তু শাক সিদ্ধ করি না, আমি কিন্তু শাক রান্না করি 10 মিনিট 15 মিনিট সর্বোচ্চ। দেখছেন কি সুন্দর কুচি কুচি করে নিয়েছি, এভাবে আপনারাও কেটে নেবেন। আমি এই যে শাকটা কেটে নিলাম, এখন আমি চুলায় বসাই দিলাম একটা কড়াই। এখন আমি শাকটা দিয়ে দিলাম, যেহেতু তেল ছাড়া তাই আমি শাকটাই দিয়ে দিলাম আগে। শাকটা দেওয়ার পরে বাটি সবার আগে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি, যেহেতু এটা তেল ছাড়া শাক আর রসুনটা একটু বেশি দিলে ভালো লাগে, রসুনটা আমি ছেঁচে নিয়েছি, দিয়ে দিলাম রসুন, একটু রসুনটা বেশি লাগবে। দিয়ে দিলাম পেঁয়াজ। খুব সহজ এই শাকটা রান্না। দিয়ে দিলাম কাঁচামরিচ কেটে রাখা। আসলাম 5 মিনিট পর। 5 মিনিটে দেখি আমার শাকটা কতটা সিদ্ধ হয়েছে। প্রায় কাছাকাছি। এখন আমি একটু ডালকুটি দিয়ে একটু ফুটে দেব শাকটা, কারণ এই শাকটা এইভাবেই রান্না করতে হয়, একটু ফুটে দিলে মাখা মাখা হয়। পেঁয়াজ, মরিচ, রসুন, শাক একসাথে মাখা হয়, এটা টেস্টটা ভালো পাওয়া যায়। সর্বমোট আমি 15 মিনিটে এই শাকটা রান্না করব। 5 মিনিট চলে গেল বন্ধুরা, আমার শাকটা তেল ছাড়া পাঁচমিশালি শাক রান্না করেছি। আপনারাও এইভাবে খাবেন। আমি তাতে কাঁচামরিচ দিয়েছিলাম কেটে, এখন আমি একটু স্বাদের জন্য, ফ্লেভারের জন্য আমি একটু শুকনো মরিচ গুঁড়া করে রেখেছি, সেটা দিয়ে দেবো। আপনারা চাইলে নাও দিতে পারেন, যে যেটা খান। এই শুকনো মরিচটা দিলে একটু ফ্লেভারটা আলাদা, আমার ভালো লাগে, আপনারা না দিয়ে বুঝতে পারেন। হয়ে গেল আমার পাঁচমিশালি শাক তেল ছাড়া। আমি কিন্তু তেল ছাড়াই রান্না করেছি, দেখেন কি সুন্দর রান্না হয়েছে। আমরা যারা ডায়েট করি তারা কিন্তু তেল ছাড়া অনেক কিছু খাওয়া দরকার। হ্যাঁ, তো যথেষ্ট তেল ছাড়া খাওয়ার চেষ্টা করবেন, শরীরের স্বাস্থ্য ভালো থাকবে। আর এই শাকটা কিন্তু আলাদা একটা ফ্লেভার পাবে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কবিতা আপুর রান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, বেল আইকনে ক্লিক করে আমার প্রতিটা ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সাথে থাকুন। সবাইকে বাই বাই।